গতকালকে তো তোমার দিছি কই ওই গতকালকে যেটা ছিল এটা আমিনের আরেকটা। আল্লাহু আকবার। এর আগের দিন না আইছিলে কই আগের দিন যেটা ছিল না আমিন ওটা আরেকজন। আল্লাহু আকবার। ও বন্ধু, তৃতীয় দিন একই অবস্থা। হযরতে ফাতেমা তৃতীয় দিন ইফতার গুলো মিসকিনকে দিয়ে দিলেন আর বললেন দোয়া করিস রে বাজান, দুনিয়াতে যেভাবে জীবন যাক হাসরের ময়দানে যেন আল্লাহ উপবাস না রাখে, জান্নাতের সুখ শান্তি যেন আল্লাহ নিশ্চিত করে। এই বলে দোয়াতেই তো ফাতেমা 3 দিন পর্যন্ত রোজা রাইখা ইফতারি না পাইয়া বাবার কাছে যায় কান্দে, বাবা গো, ও গো আব্বা জান, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ জগৎ সৃষ্টি করতো না। আমি তো সেই আপনার কলিজার টুকরা জি ফাতেমা। আল্লাহ আমার 6টা ভাই বোন দান করেছিল, আমার 3টা বোন মারা গেছে, আমার 2টা ভাই ইন্তেকাল করেছে। আমি ছাড়া আপনার সন্তান বলতে কেউ নাই বাবা। আপনার কাছে হাতিয়ার অনেক ছাগল বকরি আসে, আমার কি একটা ছাগল দিতে মন চায় না? আমি আমার আদরের দুলাল হাসান হোসেন দিয়ে নিয়ে 2-1 দিন খাইতে পারতাম। নবী ডাক দেয়া কইছি, আমার কাছে হাতিয়ার ছাগল আছে, তোমার দিতে পারি, খাইতে পারো। একটা ছাগল দিলে কয়দিন খাইবা? না তো 3 দিন খাইবা। 3 দিনের পরে 4th দিন তো আবার ক্ষুধা লাগবে। এই জন্য আমি ছাগল না দিয়ে তোমাকে একটা দোয়া শিখাইতেছি। এই দোয়াটা পড়িস রে মা, চিরদিনের জন্য আল্লাহ দুনিয়া আখিরাতে তোরে ধনী বানায় দেবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বললেন আব্বা জান, আমি ছাগল চাই না, আমি দোয়া চাই। আল্লাহু আকবার। আমার দোয়াটা শিখান, আমার ছাগল লাগতো না। আল্লাহর নবী শিখাইলেন ফাতেমা এই দোয়া পড়বা, ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। বলেন সুবহানাল্লাহ। 5টা শব্দ। কটা শব্দ? 1 নম্বর ইয়া আউয়াল আউয়ালিন, 2 নম্বর ইয়া আখিরাল আখিরিন, 3 নম্বর ইয়া যাল কুওয়াতিল মাতিন, 4 নম্বর ইয়া রাহিমাল মাসাকিন, 5 নম্বর হলো ইয়া আরহামার রাহিমিন। ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। নবী গো ফাতেমা, ও আমার কলিজার টুকরা জি, এই দোয়াটা তোরে আমি স্পেশাল শিখাইলাম। আমার উম্মত রে কইস না মা তুই শিখ, আমার ইন্তেকালের পরে বলবা, এর আগে কইও নাম। আল্লাহ তাআলা তোমার স্থায়ী ধনী বানাবে, তোমাকে স্থায়ী ধনী বানাবে তোমাকে আল্লাহ। হযরতে ফাতেমা কয় বাবা ছাগল লাগতো না, বকরি লাগতো না, আমি দোয়া নিলাম। হযরত ফাতেমা সেখান থেকে ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করে ফাতেমা বাড়ির দিকে রওনা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কলিজার টুকরা জি, দোস্ত কলিজার টুকরা জি ফাতেমা নবীরে ডাক দেয়, বাবা গো দেখো যাতা গোড়াইতে গোড়াইতে আমার হাতে টোয়া ভরে গেছে, আর ওই চা পানি উঠাইতে উঠাইতে বুকের মধ্যে দড়ি দাগ পড়ে গেছে, কুয়ার থেকে পানি উঠাইতে উঠাইতে হাতে দাগ পড়ছে, আর এই বুট বাঙ্গানো গম বাঙ্গানো যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে টুসে পড়ে গেছে। আমার একটা কাজের মেয়ে দাও, অথবা কাজের লোক রাখার মতো সামর্থ্য হয় মতো আমার টাকা পয়সা দাও। আল্লাহ নবী ডাক দেখো মা, ও মা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলবো 34 বার। আমি নবী দোয়া দিয়ে দিলাম, তোমাকে আল্লাহ কাজের লোক ব্যবহার করার সামর্থ্য দিবে, আর কষ্ট হবে না। ফাতেমা এই তসবিহ তোমার নামে, আর আগামী কাল থেকে এটার নাম হবে তসবিহ ফাতেমি। তসবিহ কি? ফাতেমি। ও দুস্থ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ইন্তেকালের টাইমে কাঁদতেছে, বাবা গো আব্বা জান আমার আম্মা মারা গেছে, আমার 3টা বোন মারা গেছে, আমার 2টা ভাই মারা গেছে, আপনার শরীর তো ভালো না, আপনি কি থাকবেন না? নবী গো মা আমি থাকবো না, আমি চলে যাচ্ছি।
ফাতেমা টুকরে কান্না শুরু করছে। নবীজি ডাক দেয়া বলছি কান্দিস না। কানবো না কেন? দুনিয়াতে আমার কে আছে? আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার মা খাদিজা নাই, আমার বোন জয়নব নাই, আমার বোন রুকিয়া নাই, আমার বোন উম্মে কুলসুম নাই, আমার ভাই তাহের নাই, আমার ভাই তৈয়ব নাই, আমার বোনও নাই, ভাইও নাই, মাও নাই, কেউ নাই। তুমি বাবা ছিলে, তুমিও চলে যাচ্ছ, আমি কেন কানবো না? নবী কো কান্দিস না রে জিম, 6টা মাস ধৈর্য ধর রে মা। মা আজকে কি বার? সোমবার। আজকে কয় তারিখ? রবিউল আউয়ালের 12 তারিখ। মা রবিউল আউয়াল গেল, রবিউল সানি, জমাদুল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান। রমজান মাসে 6 মাস হবে রে মা। এই 6টা মাস কষ্ট করে থাকো গো মা, কষ্ট করে দিন কাটাও। 6 মাসের মাথায় আমার সঙ্গে তোমার জান্নাতে দেখা হবে রে মা। আল্লাহু আকবার। হযরত ফাতেমা এতক্ষণ কাঁদতে ছিল, কিন্তু যখন তার বাবাই বলছে 6 মাসের ভিতরে দেখা হবে, ফাতেমা খুশিতে বাকবাক হয়ে গেছে। এখন হাসা শুরু করছে, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা ডাকতে জিরে এতক্ষণ কানলে এখন আবার হাসিস কেন? আমার আব্বাই বলছে 6 মাসের ভিতরে বাবার সঙ্গে দেখা হয়ে যাবে, টেনশনের কারণ নাই। আমি আব্বা জানের সাথে সাক্ষাতে চলে যাব 6 মাসের মাথায়। গনতে গনতে 6 মাস চলে যাবে। 6 মাস যাইতে কয়দিন, মাস যাইতে কয়দিন। ফাতেমা শুধু সাহাবীদেরকে জিজ্ঞেস করতো আজকে কি বার, কয় তারিখ, এই সামনের কয় তারিখ, আগামী সামনের কি নাম। শুধু গনতেছে গনতেছে, হঠাৎ 6ষ্ঠ মাস আইসে গেছে রে বাজান। সর্বশেষ মাস যখন আইছে, টানা রোজা রাখে ফাতেমা, টানা রোজা। রমজান মাস শুরু হয়ে গেছে। রমজানের 3 তারিখ। কয় তারিখ? রমজান মাসের 3 তারিখ রাত্রে বেলায় নবীজি স্বপ্ন দেখায়, মা মারে তাড়াতাড়ি উঠো মা, রান্না বান্না করো, অন্য দিনের তুলনায় আজকে একটু তরি তরকারি বেশি পাকাইও। ও মা, স্বামীর সাথে সেহরি খাইও, ইফতার হবে আগামী কালকে বাবার সাথে জান্নাতে। আল্লাহু আকবার। মা শেরে খুদা আলীর সঙ্গে তুমি সেহরি খাইবা, রাহমাতুল লিল আলামিন বাবার সঙ্গে জান্নাতের দস্তরখানে ইফতার করবা। আল্লাহু আকবার। এই বলে নবী যখন স্বপ্ন দেখাইলো, লাগতে উঠছে হযরতে ফাতেমা ঘুম থেকে, ওইটা রান্না বান্না করছে, কইরা আলীকে ডাকছে, আলীকে নিয়ে তৃপ্তি করে অনেক রান্না করছে, খাইছে। আলী কো আজকে রান্না এত মজা লাগে কেন? অন্যদিন তো এত তরকারি পাকাও না, আজকে এত তরকারি পাকাইলা কেন? হযরতে ফাতেমা ডাক দেখো, বলবো সময় হলে বলবো স্বামী রান্নাটা কেমন হয়েছে। এরকম ফার্স্ট ক্লাস রান্না তো আগে খাই নাই। আল্লাহু আকবার। ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হইতেছে। ডাক দেয়া কইছে, আমি গো আজকে মসজিদে যাইয়া ফজর পড়ে চলে আসবেন। অন্যদিন তো ইশরাক না পড়ে ঘরে আসেন না, আজকে ফজর পড়া মাত্র চলে আসবেন। আমি ইশরাক পড়ে কাজে লেগে যাব, আপনিও আসেন, কাজে লেগে যাবেন। আলী কয় ঠিক আছে। হযরত আলী ফজর পড়ছেন মসজিদে। রমজানের দিনে ফজর সকাল সকাল হয়ে যায় কিনা? এই সেহরির টাইম শেষ হলে 15 মিনিটের ভিতরে জামাত। জামাত শেষ হয়েছে, এখনো রাত দেখা যায়, অন্ধকার। আলী ঘরে আইসে, আইসা থেকে ফাতেমা এতগুলো কাপড় ভিজাইছে, বালতি ভরা কাপড়, হাসানের যতটি কাপড়, হুসাইনের যতটি, আলীর যতটি, সব কাপড় ভিজাইছে, ভিজায় রাখছে সাবান দিয়া। আর এতগুলো আটার খামির বানাইছে, আটার কাই বানাইছে, কাই খামির বানায় ডলতাছে, রুটি বানাবে হযরতে ফাতেমা। আলী আইসে করে, কি গো ফাতেমা, তোমার সঙ্গে বিয়ে হয়েছে অনেকদিন হয়, কোনদিন বেলা উঠার আগে দস্তরখান থেকে উঠতে দেখি নাই, তুমি কে জায়নামাজ থেকে উঠতে দেখি নাই, আজকে ফজর পরে জায়নামাজ ছেড়ে দিলে কারণ রাখি। হযরতে ফাতেমা আলীরে ডাক দেখো, আলী গো বেশি করে রুটি বানায় যায়, আমার হাসান হোসেন মায়ের হাতে রুটি আর পাবে না। আল্লাহু আকবার। আলী জামা কাপড় সবটি ধুয়ে থুয়ে যায়, ফাতেমার হাতে ধৌত করা কাপড় আর পাইবা না। আল্লাহু আকবার। আলী কাঁদতে শুরু করছে, ফাতেমা তুমি আমারে কি শুনাইলাম? ফাতেমা ডাক দেখো, স্বামী গো বাবা স্বপ্ন দেখাইছে আজকে রাত্রে সেহরির আগে। বাবাই বলছে, ফাতেমা আলীর সঙ্গে সেহরি ভালো
করে কইরা লও, আমার সঙ্গে জান্নাতে আইসে ইফতার করবা। এই জন্য আজকে বেশি করে তরে তরকারি পাকাইছি। আপনারে খানার আগে সংবাদটা দেই না, কইলে আপনি খাইতেন না। খাবারের আগে যদি স্বপ্নের কথা কইতাম তাহলে আপনি খাইতেন না। এই জন্য আগে কই নাই গো স্বামী, আমি আগে কই নাই। আপনি তৃপ্তি করে খাইছেন নি গো? খাইছি। আগে বলো নাই কেন? আগে বললে তো তুমি খাইবা না গো স্বামী, এই জন্য আমি আগে বলি নাই। স্বামী গো, আমার হাসান হোসেন রে দেখে রাখেন। হাসান হোসেনের জামা কাপড় গুলো সব ধুয়ে গেলাম, শুকানোর পরে এক একটা জামা এক একদিন পরায় আমার সন্তানদেরকে। স্বামী গো, আপনাকে দুইটা ওসিয়ত করে যায়, আপনি আমার ওসিয়ত গুলো পালন করবেন কিনা কোন? বলো পালন করব। এক নম্বর, আমার মৃত্যুর সংবাদ মদিনার কাউকে দিয়েন না। আমার মৃত্যুর সংবাদ কেউ যেন না জানে। মদিনার কাউকে আমার মৃত্যুর সংবাদ দিয়েন না। আমার মৃত্যুর সংবাদ কাউকে বলার দরকার নাই। দুই নম্বর, রাত্রি বেলায় আমাকে দাফন করবেন। আমার বাবা ইফতার নিয়ে বসে রয়েছে, দিন হলে চলবে না, রাতের মধ্যে বাবার সাথে সাক্ষাতে মিলিত হতে হবে। আল্লাহু আকবার। আলী, খবরদার মদিনার মানুষকে জানানোর দরকার নাই। এটা বলার সাথে সাথে হযরতে ফাতেমা কাঁদতেছে। আলী বুকে জড়ায় ধরে কয়, ফাতেমা, নবীজির কলিজার টুকরা দিয়েছিলে তুমি, জীবনে পেট ভরে এক ওয়াক্ত তোমার খাওয়াইতে পারি নাই, তোমার একটা পছন্দের শাড়ি পরাইতে পারি নাই গো ফাতেমা। তুমি খাতুনে জান্নাত, জান্নাতের রমু নদীর সরদার, তুমি আলীকে মাফ করে দিও। ফাতেমা ডাক দেখো, স্বামী, আমাকে বিবাহ করার জন্য হযরতে আবু বকর প্রস্তাব দিয়েছিল, হযরত ওমর প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমার বাবা ওনাদের কাছে বিয়ে দেয় নাই। হযরতে জিবরাইল স্বয়ং তুমি আর আমার বিয়ের ওকালতি করছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর হুকুমে জিবরাইল আমাদের বিবাহ ওকালতি করছে। তুমি আমার প্রাণ প্রিয় স্বামী গো। আমার আব্বা জান বলেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। স্বামী গো, তোমার কত কথা আমি মানতে পারি নাই, কত হুকুম আমি অমান্য করেছি, তোমার হাতে ধরি পায়ে ধরি গো, আল্লাহর হস্তে তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। করুণ দৃশ্য শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা আলীর কাছে ক্ষমা চায়, আলী ফাতেমার কাছে ক্ষমা চায়। এদের চেঁচামেচি শব্দে হাসান হোসেনের ঘুম ভেঙে গেছে। হাসান ডাকতে, গো মাম, কোনদিন বাবার সঙ্গে তর্ক করতে দেখি নাই, কোনদিন মা আব্বার সঙ্গে ঝগড়া করতে শুনি নাই, আজকে কেন বাবার সঙ্গে তোমার তর্ক? ফাতেমা ডাক দেখো, সন্তান, কোন তর্ক নয়, তোমার বাবার সঙ্গে একান্ত পরিবেশে কিছু কথা বলতেছি, বিদায়ের কথা, এগুলো তোমরা বুঝবা না বাবা। নানার কাছে চলে যাও। খেজুর দিয়ে বলছে নানাবার কাছে চলে যাও। হাসান হোসেন দৌড়ে রওজার কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীর সালাম কর, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির রওজাতে সালাম দে, নবীজিকে সালাম দে, নবী সালামের উত্তর দেয়, আর সালামের উত্তরটা হাসান হোসেন শুনে, আমরা শুনি না। হাসান হোসেন ডাক দেখো, কেন আইছো নানা ভাই, কেন আইছো? হাসান হোসেন, আম্মু পাঠাইছে নানা তোমার কাছে, তোমার পাশে খেলাধুলা করার জন্য। আব্বুর সাথে আম্মু কি জন্য তর্ক করতেছে, আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। নবী ডাক দেখো, ভাইয়া জলদি মায়ের কাছে যাও, মার মুখটা ভালো করে দেখে লও, আর আজকের দিনের পরে আর মা পাইবা না। আল্লাহু আকবার। কি বলছো নানা ভাই? কহ, সত্যি বলছি, জলদি যাও, মায়ের মুখটা শেষবারের মতো দেখে লও, আজ থেকে পরে মা পাইবা না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা, আল্লাহু আকবার, হযরত হাসান হোসেন দৌড়ায় ফাতেমার কাছে এসে, মাগো মাগো, আমার নানা ভাই কইছে তুমি নাকি বিদায় নিয়ে যাইতেছ, মাগো তোমার মুখটা নাকি শেষবারের মতো দেখার জন্য নানা ভাই কইছে, তুমি কই যাইবা? ফাতেমা কো, বাবারে কান্দিস না, আমি তোর নানার কাছে চলে যাব। আল্লাহু আকবার। হযরতে হাসান হোসেনকে ফাতেমা বুঝানোর পর, ফাতেমার বান্ধবী হযরতে আসমা, আবু বকরের বড় মেয়ে হযরতে আসমাকে সংবাদ দিছে, আসমা জলদি আয়। হযরতে আসমা আসছে, আসার পরে বললেন, ফাতেমা
আমার ঘরটা পরিষ্কার করো, লুবান জ্বালায় দাও, সুগন্ধি ছড়ায় দাও। লুবান জ্বালিয়ে দিয়েছে, ঘরের মধ্যে সুগন্ধি ছড়িয়েছে। ফাতেমা নিজের গোসল নিজে করলেন। হযরতে আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকরের মেয়ে আসমা বলেন, আমার সামনে আমার বান্ধবী ফাতেমা সুন্দর করে গোসল করলেন, সাদা শাড়ি পরলেন। এরপরে বলেন, আসমা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দাও। আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম। ফাতেমা উত্তর শিয়ানা হয়ে শুয়ে পড়ছেন। আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ আমার বাবার এতিম উম্মতরে মাফ করে দাও। নিজের কথা নাই, নিজের ছেলে স্বামীর কথা নাই, নবীজির এতিম উম্মতের জন্য ফাতেমা কান্দে। কানতে কানতে হঠাৎ করে যখন শব্দ নাই, আওয়াজ নাই, হযরতে আসমা বলেন, দরজাটা টান দিয়ে খুলে দেখি ফাতেমা জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا ঠিক না علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نحن كل ذو الإسلام قانونه القرآن ঠিক না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوة قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا تكبير নারায়ে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলো বর্তা শাহী মসজিদের সম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ও দোস্ত সেই রহমাতুল্লিল আলামিন উনার রওজা মোবারকে কার কার গজাইতে মন চায় হাত বাড়াও মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি ভাই সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় যেরকম আল্লাহু আকবার কার কার মন যায় মদিনা যাইতে হাত বাড়ান জীবনে ছাত্র জীবন থেকে এমন কোন মোনাজাত নাই যে মোনাজাতে মদিনা যাইতে বলে নাই হাত নামান যার কারণে আল্লাহ তাআলা এত সুযোগ করে দিয়েছে দরজা খুলে দিয়েছে এই অল্প বয়সে আল্লাহ তাআলা 16 বার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েছে যেরকম আলহামদুলিল্লাহ আবার যাওয়ার জন্য নিয়ত করছি বাজান এই জন্য মক্কা যাওয়ার জন্য
মদিনা যাওয়ার জন্য, আল্লাহর হাবিবের রওজা দেখার জন্য নজরানা লাগবে। নজরানা ছাড়া জীবনেও হবে না, জীবনেও হবে না। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন কোন বাদ যায় নাই সে মদিনা যায় না, বান্দেও রাখতে পারে নাই, মদিনার জন্য পাগল হয়ে যাইত। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মারে ডাক দেয়া কয়, মা, ও মা, মারে মরে তো যাইবে, দোয়া দিয়া যা। মা কয়, কি দোয়া দিতাম? কয়, কিচ্ছু দোয়া লাগতো না, একটা দোয়া দিয়া যা, মঈনুদ্দিন যেন মদিনায় যায়। জোরে কও সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আম্মার নাম উম্মুল ওয়ারা ফাতেমা। উম্মুল ওয়ারা ফাতেমা, উম্মুল ওয়ারা ফাতেমা মঈনুদ্দিনের বয়স যখন 7 বছর, ওই সময় বলছে, মঈন দোয়া দিয়ে গেলাম, মদিনায় যাইবা একবার নয়, মার দোয়া কমপক্ষে 7 বার বলবে। কয়বার? 7 বার।